আলহামদুলিল্লাহ, আমাদের সকলের গুনাহগারিতে, আমাদের সকলের চোখের পানির বিনিময়ে, আমাদের সকলের দুয়ার প্রেক্ষিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দিয়েছেন, শান্তির পথ প্রদর্শন করেছেন। 2024 সালের জুলাই বিপ্লবের পরে আগস্টের 5 তারিখে ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে এই বাংলাদেশের জনগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। তো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, সারা দেশবাসী, শুধু আমি দেশবাসী বললে হবে না, বহির্বিশ্বে আমাদের যে সমস্ত বাংলাদেশের ভাই বোনেরা প্রবাস জীবন যাপন করছেন, দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকেরই একটা চাহিদা ছিল যে এই দেশের মধ্যে ইসলামী দলগুলো যদি ঐক্য স্থাপন করত, বা অনলাইন অফলাইনে বিভিন্ন মাধ্যমে আমাকেও অনেকেই এই প্রশ্নটা করছেন যে হুজুর, আপনারা কি বাংলাদেশের সবগুলো ইসলামী দলগুলো একত্রিত হতে পারেন না, ঐক্য হতে পারেন না? তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই, আপনারা যে আমাদের কাছে ঐক্যের কথা বলেন, আমাদের সবাই যদি ঐক্য স্থাপন করি তাহলে আমাদের কি বেনিফিট? আমি আসলে শুনবার জন্য জিজ্ঞেস করতাম। তখন সাধারণ লোকজনই বলতো, হুজুর আমাদের তো বিশ্বাস বাংলাদেশের ইসলামী দলগুলো যদি ঐক্য স্থাপন করতে পারে তাহলে এই দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা যে উত্তর দিতেন এই উত্তরের সাথে আমিও একমত, আশা করি আপনারাও একমত হবেন। আসলেই বাংলাদেশের মধ্যে ছোট বড় যতগুলো ইসলামী দল আছে, সবাই যদি ঐক্য স্থাপন করতে পারে ত্যাগ স্বীকারের মাধ্যমে, ঐক্য স্থাপন করতে গেলে আমি আগেই বলে নিই কিছু ত্যাগ স্বীকার করতে হয়। কারণ আমি আপনার সাথে ঐক্য করব, এই ঐক্যটা কিন্তু আমার সব চাহিদা মোতাবেক হবে না। আমি যা চাইবো সব আপনি মানবেন না, আবার আপনিও যা চাইবেন সব আমি মানবো না। আপনিও কিছু ছাড় দিতে হবে, আমাকেও কিছু ছাড় দিতে হবে। এইভাবেই একটা ঐক্য গঠন করা সম্ভব। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো যদি এক হতে পারে তাহলে অবশ্যই এই ঐক্যের মাধ্যমে আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমি যেহেতু একটা ইকামতে দ্বীনের প্ল্যাটফর্মের সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশ জামাত ইসলামী, আমি দেখেছি, আপনারাও দেখতেছেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ দিনে রাতে অনেক মেহনত করছেন, অনেক পরিশ্রম করছেন, এদিক থেকে ওদিকে ছুটাছুটি, এই দলের কাছে ওই দলের কাছে, কারণ একটাই, কিভাবে ঐক্য স্থাপন করা যায়। তো যেখানে আমাদের সম্মানিত দায়িত্বশীলরা, যেখানে আমাদের আমিরে জামাত ঐক্যের জন্য এত মেহনত করছেন, তো আমি একজন দলের ক্ষুদ্র নগণ্য একজন কর্মী হয়ে আমি কি আমি কি এই চাইতে পারি যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির কারণে ঐক্যের ক্ষতি হোক? এটা মোটেই উচিত হবে না। এর জন্য বৃহৎ স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের সকল কাদা সরাসরি বন্ধ করে যখন কিভাবে ঐক্য স্থাপন করা যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য, দ্বীনকে বিজয়ীর জন্য, এই স্বপ্নটা আমিও দেখতেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মধ্যে ছোট বড় যতগুলো প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো, সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন যে একটা অবস্থায় আমরা আছি, মনে হচ্ছে অঘোষিত ভাবে আমাদের মধ্যে ঐক্য হয়েই গেছে। আংশিক যতটুকু বাকি আছে এটা খুব তাড়াতাড়ি, আমার মনে হয় দেশ ও প্রবাসের সকল বাংলা ভাষাভাষী ভাই বোনেরা এই আনন্দের সুসংবাদটি অতি শীঘ্রই পেয়ে যাবেন যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজকে, আমরা দেখেছি আজকে এই যে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই যে একটা মহাসমাবেশ হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। আমি গতকালকেও একটা ভিডিও বার্তা দিয়েছিলাম, তারপরে আমি লিখিত পোস্টও করেছি। আমি ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশের সফলতা কামনা করেছি, কারণ আমি এটাই বোঝাতে চেয়েছি যে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ মানে আমরা সকল ইসলাম পন্থীদের মহাসমাবেশ। তাই এই জায়গার মধ্যে শুধু ইসলামী আন্দোলনের বাইরে আসবে, আমরা মনে করবো এটা তো আমাদের দলের না, এই জন্য আমাদের যাওয়া লাগবে না, এইরকম সংকীর্ণ মনের পরিচয় দেওয়া উচিত হবে না। আমরা সবাই যেন যাইতে পারি। জানেন, আমি এত অসুস্থ, আপনারা যারা আমার কথা শুনছেন মনে হয় বুঝতে পারতেছেন আমি কত কষ্ট করে কথা বলতেছি, বা আমার চেহারা দেখেও বুঝতে পারতেছেন আমি যে কত অসুস্থ। আমি আজকে বিছানায় পড়া ছিলাম, আমার মনটা ছটফট করতেছিল যে আমি কেন ইসলামী আন্দোলনের এই সমাবেশে অংশগ্রহণ করতে
পারলাম না। এত ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। কিন্তু আমি বাসায় বিছানায় শুয়ে থাকলেও আমার দেহটা শুয়ে ছিল আমার বাসার বিছানায়, তো আমার মনটা ছিল আজকে ইসলামী আন্দোলন এর পক্ষ থেকে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের এই মহা সমাবেশে। তো আজকে এই মহাসমাবেশে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ আরো সম্মানিত দায়িত্বশীলগণ উপস্থিত হয়েছেন। আমি দেখেছি অন্যান্য দলের সম্মানিত নেতৃবৃন্দ তারাও উপস্থিত হয়েছেন। মোহতারাম সঞ্চালক সাহেব, আপনি কি মনে করেন এটা কি বিশাল একটা ঐক্যের প্রমাণ নয়? ঐক্য তো হয়েই গেছে। যদি ঐক্য না হইতো, যদি ভালোবাসা তৈরি না হতো, তাহলে কি জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আজকের এই মহাসমাবেশে অংশগ্রহণ করতেন? ওনাদের যাওয়া মানে আমাদের সবার যাওয়া। আমাদের সেক্রেটারি জেনারেলে অংশগ্রহণ করা মানে আমাদের সবারই অংশগ্রহণ, কারণ তিনি তো আমাদের সেক্রেটারি জেনারেল। এবং যারা গেছেন আমাদের খান ভাই সহ, ওনারা তো আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ। তো ওনারা যেখানে গেছেন আমাদের বাকি আছে কি? আমি মনে প্রাণে দোয়া করেছি আজকে যেন ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশটা একটা জনস্রোতে পরিণত হয়, যেন নাস্তিক ফারা রাম এবং বামপন্থী যারা আছে তাদের গায়ের মধ্যে যেন জ্বলনের সৃষ্টি হয়। তারা যেন বুঝতে সক্ষম হয় যে ইসলামী দলগুলো এক হয়ে গেলে এই দেশের মধ্যে আর কারো কোনো খাওয়া থাকবে না। আজকে যারাই আমাদেরকে সুকরাঙ্গানি দেয়, যারা আমাদের সামনে হাত উঠায় কথা বলে, আলহামদুলিল্লাহ আমি স্পষ্ট বলতে চাই, এটা আমার হৃদয়ের কামনা, বাসনা, মনের তামান্না। এবং আমার মনে হয় আমি যা ভাবতেছি এই ভাবনা 100%-এর মধ্যে 1%ও বেঠিক হবে না, 100% সত্য হবে। যদি আমরা ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর অন্যান্য দলগুলো, নেজামী ইসলাম, খেলাফত আন্দোলন, আরো যতগুলো দল আছে, আমরা সবাই যদি এক হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ শুধু আমরা বাংলাদেশের রাজনীতিতে ভালো করব ব্যাপারটা এই নয়, বরং ইনশাআল্লাহ আমি তো দেখি ইসলাম বিজয়ী হবে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আপাতত আমি ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশ যারা আয়োজন করেছেন তাদেরকে আমি মুবারকবাদ জানাই। আমি খুবই খুশি। আমি যদিও জামাত ইসলামের একজন নগণ্য কর্মী, কিন্তু আমি মনে করি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং অন্যান্য ইসলামী দল যারা আছে আমরা সবাই ভাই ভাই। আমাদের মধ্যে আর কোনো মতভেদ নাই। আমাদের মধ্যে কিছু মত পার্থক্য থাকলেও এগুলো আমাদের ভিতরে থাকবে বৃহৎ স্বার্থে। আমরা এখন কারো বিরুদ্ধে কিছু বলবো না, লেখবো না, যেন আমাদের মধ্যে ফাটল না হয়। আমরা এক হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আর কোন জালেম ফাসেক যেন সুযোগ না পায়, আমরা এক হয়ে কাজ করব, ইসলামকে বিজয়ী করব। হাত পাকাও আমাদের, দাড়ি পাল্লাও আমাদের, ইসলামী আন্দোলন আমাদের, জামাতে ইসলাম আমাদের। আমরা ইসলামপন্থীরা সবাই এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। এটাই আজকের লাইভের আমার প্রধান এবং অন্যতম মেসেজ।